নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। দিল্লি হাইকোর্টের তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এক্ষেত্রে তোমাদের বয়স 18 থেকে 32 বছর হলে তোমরা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এর যে অনলাইন আবেদন সেটা শুরু হয়ে যাচ্ছে 4/2/2026। তো এক্ষেত্রে তোমরা কিভাবে আবেদনটি করবে এবং এর ফুল ক্রাইটেরিয়া সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিল্লি হাইকোর্টের অফিসিয়াল নোটিফিকেশন। এক্ষেত্রে বলা হচ্ছে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট বা রেজিস্টার্ড ওপেন এক্সামিনেশন 2026। ক্ষেত্রে তোমাদেরকে যে অনলাইন আবেদন সেটা শুরু হয়ে যাবে 4/2/2026 এবং লাস্ট ডেট থাকছে টাইম অফ রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন থাকছে 23/2/2026। এক্ষেত্রে তোমরা পেমেন্ট করতে অনলাইনে সেটা হচ্ছে 23/2/2026 এবং ফর্মটা ফিল আপ করার সময় যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং সেক্ষেত্রে তোমরা ঠিক করতে পারবে। তার ডেট হচ্ছে 27/2/2026 এবং এক্ষেত্রে কিন্তু ডাউনলোড যে অ্যাডমিট কার্ড দিল্লি হাইকোর্টে সেটা কিন্তু এই যে ওয়েবসাইটে দেওয়া আছে www.delhihighcourt.nic.in, এখান থেকে তোমরা পেয়ে যাবে কবে থেকে এর অ্যাডমিটটা বার করানো হবে এবং এক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেন্যু এক্সাম সব কিন্তু এর মাধ্যমে জানানো হবে এবং এই যে ওয়েবসাইট এখানেই তোমাকে গিয়ে এটি আবেদনটি করতে হবে। এক্ষেত্রে পেমেন্ট রয়েছে গ্রুপ বি 6 লেভেল অফ পে 7 পে কমিশন রয়েছে এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 152টি, যার মধ্যে এখানে থাকছে জেনারেল ক্যাটাগরিতে 62টি এবং তোমরা যারা ইকোনমিক্যালি উইকার সেকশন আছে ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে হচ্ছে 12টি এবং ওবিসি হচ্ছে নন ক্রিমি লেয়ার হচ্ছে 44টি এবং এসসি এক্ষেত্রে 20টা এবং এসটি 14, টোটাল হচ্ছে 152টা এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের এখানে বয়স থাকছে 18 থেকে 32 বছর 1/1/2026 এর হিসাবে হতে হবে এবং এক্ষেত্রে তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছে তারা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে 5 বছর এবং ওবিসি নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে হচ্ছে 3 বছর এবং পিডাব্লিউডি বা জেনারেল বা ইডাব্লিউএস এরা ছাড় পাবে এখানে 10 বছর এবং কেউ যদি পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকে সেক্ষেত্রে ছাড় পাবে 13 বছর এবং পিডাব্লিউডি যারা এসসি এসটি তাদের হচ্ছে 15 বছর এবং এক্স সার্ভিসম্যান হচ্ছে এখানে 3 বছর আরও ছাড় রয়েছে। ক্ষেত্রে মোড অফ সিলেকশন কীভাবে হবে, প্রথমে হবে যে সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে তাদেরকে প্রথমে করানো হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, সিবিটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন, তারপরে থাকবে এখানে মেন ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন, তারপর হচ্ছে ইংলিশ টাইপিং টেস্ট এবং শেষে হচ্ছে ইন্টারভিউ। এখানে বলে দেওয়া হয়েছে যে এক্সামিনেশন কম্পিউটার বেস, সেখানে থাকবে 120 নম্বরের এখানে পরীক্ষা হবে এবং টোটাল সময় থাকবে 120 মিনিট, যেখানে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকে 45টা কোশ্চেন 45 মার্কস এবং এখানে কিন্তু বলে দিচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, কম্প্রিহেনশন, প্যাসেজ, আইডিয়মস, ফ্রেজ, ওয়ান ওয়ার্ড, সাবটাইটেশন সব থাকবে, ডিগ্রি, জেন্ডার সব থাকবে এবং 2 নম্বরে বলেছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা ইভেন্টে রয়েছে 45টা কোশ্চেন 45 নম্বর। এক্ষেত্রে যেমন 30টা কোশ্চেন থাকবে এখানে স্পোর্টস, গেমস, আর্ট, কালচার, ইন্ডিয়ান হিস্ট্রি, পোলাইটি, জিওগ্রাফি এবং 15টা কোশ্চেন থাকবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইভেন্ট সম্বন্ধে। 3 নম্বর হচ্ছে এখানে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড নিউমেরিক্যাল বা অ্যারিথমেটিক অ্যাবিলিটি থাকবে 30টা কোশ্চেন 30 নম্বর এবং সেক্ষেত্রে এখানে 30টা কোশ্চেন রয়েছে এখানে বোধ রয়েছে নন ভার্বাল, পার্সেন্টেজ ইনক্লুডিং প্রফিট লস ডিসকাউন্ট, বদমাস রুল, ক্লাসিফিকেশন ইত্যাদি, টাইম ওয়ার্ক ইত্যাদি রয়েছে। এখানে 0.25 করে কিন্তু কাটানি হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য এবং পাস যে নম্বর সেটা রয়েছে এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 60 নম্বর অর্থাৎ 50% অফ 120 নম্বরের মধ্যে এবং রিজার্ভ ক্যাটাগরি হচ্ছে 54 নম্বর 45% অফ 120 মার্কস এবং মেনে রয়েছে এখানে ডেসক্রিপটিভ টাইপ। টোটাল এখানে 100 নম্বরের কোশ্চেন থাকবে, সময় থাকবে 120 মিনিট। পার্ট এতে রয়েছে ইজি 250 ওয়ার্ড 40 নম্বর এবং লেটার থাকবে 10 নম্বর এবং পার্ট বিতে রয়েছে গ্রামার 30 নম্বর এবং ট্রান্সলেশন হয়েছে 25 ওয়ার্ড 20 নম্বর এবং স্টেজ 3তে রয়েছে এখানে ইংলিশ টাইপিং টেস্ট, যেখানে এখানে টাইপিং করতে হবে মিনিটে। 10 minute duration will be conducted on computers. Assess candidate minimum speed of 35 word per minute in English typing of computer, অর্থাৎ ইংলিশে কিন্তু তোমাকে 35 ওয়ার্ড কিন্তু টাইপিং করে দেখাতে হবে এবং স্টেজ 4 এর এখানে রয়েছে ইন্টারভিউ, যেখানে তোমাকে 15 নম্বর দেওয়া হবে ইন্টারভিউ। এক্ষেত্রে এক্সামিনেশন ফি থাকছে 1,500 টাকা থাকছে এবং তার সাথে হচ্ছে অ্যাপ্লিকেবল চার্জ থাকছে ট্রানজাকশন, যেটা জেনারেল, ওবিসি এবং এনসিএল ইডাব্লিউএস কার্ডের ক্ষেত্রে এবং 300 টাকা থাকছে এখানে এসসি এসটি এবং পার্সন উইথ ডিসেবিলিটির ক্ষেত্রে। হাউ টু অ্যাপ্লাই, এটা হচ্ছে দিল্লির যে ওয়েবসাইট www.delhihighcourt.nic.in, এখানে গিয়ে তোমার কিন্তু আবেদনটি করতে হবে। এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন রাখছে এসএসসি করে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট করে থাকতে হবে তোমাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং তার সাথে তোমাকে কম্পিউটার টাইপিং কিন্তু জানতে হবে, যেখানে তোমাকে মিনিটে 35 অর্থাৎ 35টা ওয়ার্ড কমসে কম তোমাকে এখানে টাইপিং করতে হবে প্রতি মিনিট। এগুলো সম্পূর্ণ ডিটেলস এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ জবটা করবো তো অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারো এই দিল্লির যে ওয়েবসাইট সেখান থেকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের আরও চাকরির খবর পেতে।